আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভালো কথা কি বুঝতেছেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করে না। 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে কুরবানি হবে না। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়, আছে না? না কথা কয় না, কথা কয় না। হুজুর বলতেছে ভাই এরকম দুর্বল গাভী জবাই করা যাবে না। আল্লাহ বলেছেন তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন একটা গাভী জবাই করা লাগবে। বলতেছে হুজুর উপরে হাড় দেখা গেল ভিতরে গোস্ত সেট করে আছেন, আপনি খালি জব করে দেন তো। এত কথা কন কে? কথা বুঝেননি? কষ্ট হচ্ছে? এরকম দুর্বল গরু জবাই করা যাবে না। শোনেন শোনেন, কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবেনি, আমি আজকে করব না কুরবানির ওয়াজ। খালি 3টা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে বলতেছি, 3টা জিনিস। 1 নাম্বার শোনেন, যারা কুরবানি দেবেন, এই কুরবানি কার জন্য? কথা কন, আল্লাহর জন্য। কুরবানি দেবেন কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভালো কথা কি বুঝতেছেন? কিন্তু অনেক মানুষ বলে কুরবানি না দিলে মানুষ সমাজে কি বলবে, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকিয়ে থাকবে, না এটা আমি সহ্য করতে পারবো না, প্রয়োজনে কিস্তি তুলে হলেও দিব। আছে না নাই? অনেকে বলে নতুন জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব সুদের উপরে টাকা নিয়ে হলেও কুরবানি দেব। এরকম চিন্তা ভাবনা যারা কুরবানি দেবে, একজনের কুরবানি হবে না। কথা কয় না, কথা কয় না। আপনার কে বলেছে এভাবে কুরবানি দিতে? আপনার উপরে যদি কুরবানি ওয়াজিব হয় দেবেন, টাকা নাই তো কুরবানির কথাই নাই রে পাগলা, তোর এত চিনতে পারছে কে? কথা কয় না, কথা কয়। তোমার টাকা নাই দেওয়ার চিন্তাই বা, তোমার কে বলছে ঋণ কইরা কিস্তি তুইলা সুদ সেই টাকা দিয়ে কুরবানি দেবে? আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কর না আমিন। ছেলে মেয়ের গোস্ত খাওয়ানোর জন্য নয়, কুরবানি করা মানে কি? খালি গোস্ত খাওয়ার ধান্দা। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। আর খালি ফিরিজ ভরাচ্ছে। আর হুজুরের কাছে মাসলা জিজ্ঞাসা করেন, কতদিন কুরবানির গোস্ত ফ্রিজে রেখে খাওয়া জায়েজ? হ্যাঁ, হুজুর তখন বলতে ভাই যতদিন গোস্ত আছে, এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যা, আছে না? না এই রে মুসলমান। আবার অনেকে বড় সড়ো গরু কেনে, কুরবানির পরে ছেলে মেয়ের গোস্ত, মানে ওই গোস্ত দিয়ে ছেলে মেয়ের বিয়েও পারিয়ে দেয়। কি চিন্তা ভাবনা! আল্লাহ হেদায়েত দান করে। এটা জোরে কর না আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এই নিয়তে কুরবানি দেবেন না। প্রতিবেশী কত গরিব দুঃখী মানুষগুলো, আপনার প্রতিবেশী, আহারে মশলা বাইটা, আদা রসুন বাইটা বৈশা আছে। ছোট ছোট বাচ্চাগুলো বলে মা মশলা রেডি, রান্না করো না কেন? কয় বাবা একটু অপেক্ষা কর, প্রতিবেশী কুরবানি করছে, একটু পরে গোস্ত দিয়ে যাবে। আপনার একটু গোস্তের টুকরার আশায় প্রতিবেশী মশলা বাইটা বসে আছে, আর আপনি নিজে খাইয়া বিকেল বেলা দাঁত খুলুল করিয়া দাঁড়িয়ে দাও বাজারে যা করছেন, এইবারের কুরবানির গোস্তর সেই টেস্ট। হ্যাঁ, যা আরসি খাইতেছেন পেটের হজম হওয়ার জন্য, আর প্রতিবেশীর বাড়িতে 2টা টুকরো পৌঁছেনি, আপনার খবর নাই। আগে খবর নেন এই গ্রামে কারা কারা কুরবানি দেয়নি, তাদের ঘরে এক সন্ধ্যা খাওয়ার মতো গেছে কিনা। এক কথা কন নাকি আপনারা? খালি ফ্রিজে ঢুকেন, দিয়ে আসেন, যান প্রতিবেশীদের দিয়ে আসেন। বাড়ির আশেপাশে যে কয়জন কুরবানি দেয়নি ঘরগুলোতে একটু পৌঁছে দিয়ে আসেন। ওরা খাইয়া খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। কথা কন, কথা কন। পারবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, টাকাটা হালাল হবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়া কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আর 3 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার,
সালাত আদায় করব যে রবের জন্য, কুরবানি সে রবের জন্য। তার মানে কি বোঝা গেল? আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, বেনামাজির কুরবানি কবুল হবে না। কথা কয় না, কথা কয় না। এই কথা কয় আমার ইমাম, ঠিক আছে। যেই কইছি বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, কোন সুদখোর ঘুষখোর আরাম উপার্জনকারী ব্যক্তির সাথে কুরবানি দেবেন না, না না। মসজিদের বাইরে দেখি বেনামাজির আন্দোলন। কয় হুজুর এত বড় কথা বললো, বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা বেনামাজি একদল হয় কুরবানি দেব, হুজুর থেকে জবাই, হুজুরের কাছ থেকে জবাই করে নিব না। পরের জুমায় যাওয়ার আগে সেক্রেটারি ফোন দিয়ে করছে, হুজুর অবস্থা খারাপ, আর আইসেন না। কি কর? তাহলে বেনামাজিদের পাওয়ার আছে না নাই? আছে না? না, আল্লাহ ওদের হেদায়েত দান করুক। আমিন। এখনো ফোন দিয়ে আফসোস করে, এখনো ফোন দিয়া আফসোস করে। এই জন্য বাজান, হক কথা আপনাকে বলাই লাগবে। কথা বলেন না কেন? তাহলে আমরা কোন বেনামাজির সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে ভাগে কুরবানি দেব না। প্রয়োজনে একা একটা ভেড়া কিনে, ছাগল কিনে জবাই করবেন। আপনার ওই শোনেন, আপনার ওই গোস্ত, গরুর গোস্ত খাওয়ার আশায় কারোর সাথে ভাগ দিবেন না। যে আমি হাজি মানুষ, 2-3টা লোকের সাথে ভাগে দেওয়া লাগবে। কেউ নামাজ পড়ে না, কেউ বেনামাজি, কেউ হারামখোর, এদের সাথে যে মিলেমিশে দিচ্ছেন, আপনার কুরবানি কবুল হবে? এক হাজি ধরছিলাম, কয় হুজুর ওদের টাকা ভেজাল থাকলে আমারটা ঠিক আছে, তা আপনারটা ঠিক আছে তো একাই দেন। তখন বলতেছে বাড়িতে কেউ খাসির গোস্ত খায় না। আছে না? তো আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। তাহলে কুরবানি যারা দেবেন, 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল, 3 নাম্বার নামাজি হয়ে কুরবানি দেব ইনশাআল্লাহ। তাহলে জবান ছেড়ে সবাই মুখস্থ আছে না? আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুদ্দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাশীল দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সে আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? তাহলে মজা পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকা দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? জোরে বলেন, লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি চালানো কেউ থাকলো না,
তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কর নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল আহাব খারাপ। কথা কয় না কেন? শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউও খারাপ। এরা এত খারাপ ছিল, এটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, কিন্তু ওই দিকে যাওয়ার সুযোগ নাই। কষ্ট হচ্ছে আপনাদের? নবীজিকে কি বলে? তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর শিশুকালে মারা যায়। অনেক পয়গম্বরের সন্তান এই পৃথিবীর জমিনে জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু অপেক্ষা করেন বাজান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আর একটু জোরে কর আল্লাহ। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়, আমার হাবিবের ওপরে নাজিল কর তাড়াতাড়ি। এটা জোরে করেন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আপনারাও হালকা করে মুস্কি মুস্কি হাসবেন আর আমার সঙ্গে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেন নাই, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক স্পেশাল ভাবে মোহাব্বত করে ভালোবাসা হাউজে কাউসারের মালিক বানায় দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ও বগুড়ার মুসলমান, শুনে যান, জেনে যান, এ হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজান, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করে গলে যাবে, যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, সেদিন জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, কিয়ামতের ময়দানে কেউ কারো উপকারে আসবে না। ওই দিন কেউ কারো বোঝা বহন করবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। কিয়ামতের মাঠ হলো ফাইনাল খেলার দিন। আর ওইটা কি? আল্লাহ তৈরি করা স্পেশাল গ্যালারি, যেখানে আল্লাহর ভিআইপি বান্দারা বসবাস করবে। আমার ভাইয়েরা, আল্লাহর প্রিয় গোলামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে ছায়া দান করবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন, আর বিশ্বনবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারে পেলানে দাঁড়িয়ে আছেন, দলে দলে মানুষ নবীজির দিকে রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দেবেন, তারা আর নবীকে দেখতেও পাইবে না, হাউজে কাউসারে পেয়ালা পর্যন্ত পৌঁছাইতেও পারবে না। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ জানার দরকার আছে না নাই? আপনারা কি জানেন? আমি কি বলবো? কষ্ট হচ্ছে? শোনেন, হাউজে কি হচ্ছে না কষ্ট? আলহামদুলিল্লাহ। শোনেন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না 2টি অপরাধ যারা করছে। এই 2টা অপরাধ কারা করছে? বেঈমানেরা না ইমানদারেরা? ইমানদারেরা। বেঈমানেরা তো হাউজে কাউসারের পানি পাওয়ার প্রশ্নই আসে না, ওরা তো বিনা হিসাবে জাহান্নামী। কথা বলেন না কেন? নবীজির হাতে 2 শ্রেণীর মানুষ হাউজে কাউসারের পানি পাবেন না। 2টা অপরাধ করার কারণে। ওই 2টা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, খুবই জরুরি। আমার ভিতরে থাকতে পারে, আপনার ভিতরে থাকতে পারে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। নবীজি হাউজে কাউসারে পেয়ালানে দাঁড়িয়ে আছেন, নবীজিকে আপনি দেখবেন, আর নবীজির হাতের হাউজে কাউসারের পেয়ালার পানিটা পান করবেন। কিয়ামতের ময়দানে নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজিকে দেখাও হবে, নবীজির হাতে প্রথম হাউজে কাউসারের পানি পান করা হবে। এই দৃশ্যের মুখোমুখি আল্লাহর কোন গোলামেরা হতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নবীজির হাতে আপনারা হাউজে কাউসারে পানি পান করতে চান? তাহলে আমার সঙ্গে বলুন, আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে
কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা এখন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, অত সহজ না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আহ কি নসিব, কি তকদির তাদের যারা পান করবে। শোনেন শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বদনা পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট নিয়ে মারছে দৌড়, মাঝখানে আচার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আচার খায় পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো। ওই ছেলেটার চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া পান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি আপনি পান, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে, ঠান্ডা পানিতে উজু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে কেউ যদি নামাজ ধরে, নতুন মুসল্লি দেখে পুরাতন যারা মুসল্লি এরা একটু ঠাট্টা বিদ্রোহ করে, হাসি তামাশা করে, সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইড়া দিবি। এই চাচা মুরব্বি, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বে না 4 ওয়াক্ত পড়বে, এটা এর ব্যাপার। এটা নিয়ে আপনি সমালোচনা কেন করেন? ওই লোকের সাথে কেন কথা বাড়াচ্ছেন? আপনার এই কথা শুনে যদি পরের দিন থেকে আল্লাহর ঘর মসজিদে ওই আল্লাহর গোলাম না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন না কেন? ও 2 ওয়াক্ত পড়ুক 2 দিন পড়ুক, ওইটা ওর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করেন। ঘৃণা ছড়ানো যাবে না, ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, কারো মনে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে না। পারলে ভালোবেসে বুকে টানেন। কথা কন নাকি আপনারা? আসরের নামাজ আদায় করছেন, দেখে লোকটাকে ভালো লাগছে, বলেন যে ভাতিজা চলো 1 কাপ চা খাওয়াই, লোকটার সাথে মিশেন। ও যেন বোঝে যে না নামাজি মানুষের সাথে মিশে ভালো লাগতেছে, ও যেন আলাদা একটা নতুন জীবন পায়। পারবো তো ইনশাআল্লাহ? খবরদার আপনার কথার দ্বারা কোন ধরনের মানুষ যেন কষ্ট না পায়, নামাজি হোক বেনামাজি হোক, যেই শ্রেণীর মানুষ হোক। মনে থাকবে যুবক বয়সে দাঁড়িয়ে রেখেছেন সমালোচনা, বাইরে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগ করছে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যে বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, এই দাড়ি হলো স্পেশাল একটা সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায় 24 ঘন্টা লাগিয়ে থাকে। কথা বলেন না কেন? দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নাই, ওটা কি দেখতে ভালো লাগে? 60-70 বছর বয়স হয়ে গেছে, এরপরে সেলুনে যখন মারিয়াতে কয় চাচা অনেক তো বয়স হয়ে গেছে, এই বয়সে আর সেভ কইরেন না, রেখে দেন, প্লাস দিয়ে টেনে টেনে সেভ করা লাগে, আমরা জড়িয়ে গেছে। চাচা কয় চুলকে বা চুলকে, তোমার দাড়ি রাখলে চুলকে, কবরে যাও ফেরেশতারা চুলকেনির মলম নিয়ে বসে আছে, তোর জাগা মতো মলম লেগে দিবি। কথা কান ঠিক কিনা? দাড়ি রাখলে চুলকায়, শরীরের আর অন্য জায়গায় চুলকায় না, কম বেশি চুলকেনি সবার আছে। তার মানে তোমার অ্যালার্জি আছে, চিকিৎসা করো, ভালো হবি। কথা কর না কেন? খালি দাড়িতে চুলকায় না, অন্য জায়গাতে চুলকায়। সব চুলকানি দাড়ি ধরছে না, ফাজলামি তো আর জায়গা পায় না। রাগ করতেছে নাকি? এটা বগুড়া জেলা না? এখান থেকে আপনি ঢাকার উদ্দেশ্যে বের হয়েছেন, আল্লাহ না করুক যমুনা সেতুতে যাবার আগেই আপনার হানিফ গাড়ি আর শ্যামলী গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় না? এই মুখোমুখি সংঘর্ষতে আপনি মারা গেছেন। পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই,
মানুষ মরার পরে হয় লুঙ্গি তুলে দেখবি, না হলে সেন্টটা খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা কন ঠিক কিনা? আর যদি মুখে দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, মানুষ বুঝে নেবে এটা মুসলমানের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আর মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি, কথা বলেন ঠিক কিনা? আপনি তো মরে গেছেন, কি হাত কি খপ করে ধরবেন? সুযোগ আছে? তাহলে বাঁচতে হলে জানতে হবে, কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? তাহলে এইবার শোনেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগে। জোরে বলেন। দুইটি কারণে মানুষ হাউজে কাউসারের পানি পাবে না, আবার হাউজে কাউসারের পানি পান করতে গেলেও দুইটি কাজ করতে হবে। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর জোরে। দুইটি কাজ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ইসলামের জন্য আমাদের ত্যাগ কুরবানি করা। এ যুবকে, তোমার মতো যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হবে, কথা বলেন। দুনিয়ার গাছ গছালি বাঁচানোর জন্য যেমন পানির প্রয়োজন হয়, ইসলাম নামক গাছটাকে জিন্দা রাখতে হলে শহীদের রক্তের ফোঁটার প্রয়োজন হয়। এই জন্য যুবক, তোমার রক্ত মশাই খাইলে হবে না, তোমার রক্ত এখানে সেখানে নষ্ট করলে হবে না। তোমাদেরকে আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই জমিনে বহুবার আমরা রক্ত দিয়েছি, কখনো ভাষার জন্য, কখনো স্বাধীনতার জন্য, কখনো স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য। আগামীতে নতুন করে সিদ্ধান্ত না লাগবে। প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিয়ে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান, হাত তুলে দেখান, লাগে থাকবে। তাহলে আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন কয়টি? এ আর জোরে, জোর হলো না। হ্যাঁ, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটি। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে বলুন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। ফাসল্লিলি, এক নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? এটা জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল কর ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে কোন মারহাবা। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? নামাজ নামাজের মতো হওয়া লাগবে, যেই নামাজ দ্বারা আল্লাহকে রাজি খুশি করা যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এইরকম নামাজ পড়া লাগবে। যেমন তেমন নামাজ না, 2 মিনিটে 2 রাকাত 4G 5G গতির নামাজ না। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ কি দেবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্বাহাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে তুমি যদি 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় গভীর রাত্রে, রাতের 1টা 2টা 3টা থেকে দেখবেন বের হয়ে ঘোরাফেরা করে, কু কয়া চিল্লায়, ওর নাম শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কি আপনাদের এলাকায় মুরগির হোটেল আছে? দাড়িদহ বাজারে কি ভাতের হোটেল আছে? কথা কন। শিয়ালের নামে, শিয়ালের নামে কথা বোঝেন। ভাতের হোটেল আছে মানুষ খাওয়ার জন্য, শিয়ালের নামে কি আছে আলাদা? শিয়ালের নামে কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? তাহলে ওই শিয়ালটারে খাওয়াই কে? পাখি সকালবেলা নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কি? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমাদেরকে উত্তম জাতি বানাইছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি। আমরা হলাম সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? আমাদেরকে রিজেক দেবেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ ওই বান্দাকে না খাওয়ায় রাখবে না, আল্লাহ এই রিজেকের ব্যবস্থা করবেন। আর 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন। আমাদের সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 2 লক্ষ টাকা নিয়ে শিবগঞ্জ থেকে আপনার এই বাড়ি, গ্রামের নাম বুজরুক শুকরা, দক্ষিণ পাড়া, বিশাল একটা নাম করছে কামসারা। এই গ্রামে আসবেন, 2 লাখ টাকা নিয়ে রাত 2টা বাজে শিবগঞ্জ থেকে এই পর্যন্ত আসবেন। মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টায় হারাবো? ভয় আছে না নাই? চুরির ভয় আছে না নাই? ছিনতাইয়ের ভয় আছে না নাই? ডাকাতির ভয় আছে না নাই? এই জমিনে চুরি ছিনতাই বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। লন্ডন আমেরিকার আইন দিয়ে সমাজে শান্তি আসবে না। এই সমাজে শান্তি কায়েম করতে হলে লাগবে আল্লাহর আইন। স্বাধীনতার 54 বছরে কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হলো মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করলো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই জমিনে কার আইন চালু করা লাগবে? আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত চুরি বন্ধ হবে না। কিন্তু নেতারা আল্লাহর আইন কেন চালু করতে চায় না? ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা আছে, প্রবাদ আছে বাজান, সরিষায় ভূত। নেতা যে আল্লাহর আইন চালু করবে, নেতা জানে আমি এই হাত দিয়ে যে পরিমাণে কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করেছি, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত ফ্যাসিস্ট জালেমেরা এই দেশ থেকে বিদেশে পাচার করেছে। এটা তো আমরা প্রথমে রিপোর্ট পাইছিলাম এত টাকা, পরে এখন আরো রিপোর্ট প্রকাশ হয়েছে। আজ পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি 29 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই টাকা হলো সব এই দেশের জনগণের। কথা বলেন না কেন?
টাকা কা এই দেশের জনগণের। ওরা বিদেশে বেগম পাড়া বানায় আর আমাদেরকে উন্নয়নের জোয়ারে সিঙ্গাপুরে ভাসিয়ে মানে বিশাল কিছু বলে ফেলে দেয়। কথা কর না কেন? যত উন্নয়ন তত বেশি দুর্নীতি। কথা বলেন না কেন? রাগ করতেছেন না? বললে আপনারা মন খারাপ করেন না। এ বাজা, এই সমাজের নেতা যদি সৎ হয়, বিশ্বাস করেন এই জমিনে আল্লাহ এত বরকত দিছে, 10-15 বছর লাগবে না, অল্প কয়েক বছরে এই দেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব। পৃথিবীর উন্নত দেশের মতো আমাদের দেশটাকেও পৃথিবীর সবার সামনে মাথা উঁচু করে বাংলাদেশ হয়ে পুরো পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? শুধু সৎ নেতার দরকার। দুর্নীতি করে বিদেশে পাচার করে এমপি মন্ত্রী কেউ আছে? সব পাইলে গেছে। কথা কর না কেন? কোটি কোটি টাকার দুর্নীতি করেছিল, আজকে কোটি কোটি টাকার গাড়ি খুলে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব পাইলে গেছে। আসা আসা মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দিছে তাও নৌকা ছাড়েনি। দাড়ি কাটে পালাছে, কি মনে করছে? আরে বাবা চেষ্টা করছে তো, ও আটকে গেছে। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ডল। আমি কি বলবো? আপনারা মানে রাগ করতেছে না, এগুলো নাই বলি, কষ্ট হচ্ছে, তাহলে একটু জবাব দেওয়া লাগবে। এ যুবক, বলবো বলবো। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডে রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডে রায় দিতে হবে। এই সেই কুখ্যাত বিচারপতি মানিক যে টক শোতে আমার বোনকে অপমান করেছিল, জুলাই আন্দোলনের সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, ওই সিরিয়ালে আমিও ছিলাম। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় জেলখানায় ঢুকেছে কে? কথা বলেন কে? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? সংসদের মমতাজের গান আছে? শামীম ওসমান আছে? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 24 সালের 5ই আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানে না, সব গাট্টি গুট্টি গোছায় পালায় গেছে। কথা কন ঠিক কে না? আরে এই পুলিশ সে এমপি মন্ত্রীর কথা শুনিয়ে জামাত বিএনপি লোকদেরকে পিটাইতো, আজকে ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে, সেই একই পুলিশ এখন আওয়ামী লীগকে দৌড়ানি দেয়। কথা কন ঠিক কিনা? ক্ষমতা একই পুলিশ আওয়ামী লীগের কথা শুনিয়া বিএনপি জামাতের লোককে পিটাইছে, ধরছে, জেলখানায় বন্দি করছে। এখন আবার সময় পরিবর্তন হয়ে গেছে, ওই একই পুলিশ আওয়ামী লীগ যেখানে পাইতেছে পিটাইতেছে, ধৈর্য ধরে জেলখানায় নিয়ে যাচ্ছে। কথা কন ঠিক কিনা? কি সময়! আহা, আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এই জন্য এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে আল্লাহর আইন। জোরে বলেন কার আইন? আল্লাহ থেকে 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা
অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাশ করা হয়েছে, চুরি করলেই অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে 2-3 ঘন্টা পর পরে প্রত্যেকটা চ্যানেলে যদি এই দৃশ্য দেখানো হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পেটের ওপর দিয়া যাবে মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন না কেন? রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। এই জমিনে তাহলে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে সেই দিন। আল্লাহর কোরআনে দিয়া সমাজে বিচার চালু হবে যেই দিন। আল্লাহর বিধান সারা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া এই জমিনের 1 কিলোমিটারেও শান্তি প্রতিষ্ঠিত হবে না। 1 ইঞ্চি মাটিতেও শান্তি ফিরে আসবে না। কথা কয় না? কথা কি বিরক্ত হয়েছে? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করেন। এটা জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে ফাসলিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র রবের জন্য। এদেশে নামাজি আছে 5 রকমের: 5-এর, 7-এর, ঠাটের, খাটের, ভোটের। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5 ওয়াক্ত নামাজি, নির্ভেজাল মুমিন। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙ্গা 2 তলা 3 তলা করা হয়। আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে বাজান, মুয়াজ্জিম একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও আসে না। কে মুয়াজ্জিম সাহেব? কথা ঠিক না? মাঝে মাঝে 2 জন 3 জন, কয়জন? আর গ্রামত আছে 200-300 মানুষ, বাকিগুলো বইয়ের কোলর থেকে নামিচ্ছে না।